প্রথম আলোর প্রধান শিরোনাম, আলোচনায় গণভোট সহ কয়েকটি বিকল্প পদ্ধতি, জুলাই সনদের বাস্তবায়ন। প্রতিবেদনটিতে বলা হয়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে আরও বলা হয়, সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় গণভোট, সুপ্রিম কোর্টের রেফারেন্স ও অধ্যাদেশ জারি সহ নানা মত এসেছে। সিপিডির সংলাপ নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, বিনিয়োগে চাই স্থিতিশীল নীতি। অন্তর্বর্তী সরকারের 1 বছরের কার্যক্রমের পর্যালোচনা নিয়ে গতকাল এই সংলাপটির আয়োজন করা হয়। খবরটিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুরের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে এমন প্রত্যাশা কাল্পনিক। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি রেস্টুরেন্ট খুলতে 19টি লাইসেন্স নিতে হয়, এটি বিনিয়োগের জন্য বড় বাধা। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, হলে রাজনীতির রূপ কেমন হবে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি। অন্তর্বর্তী সরকারের 1 বছরে শিক্ষা খাত নিয়ে প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাগে প্রকাশিত বিশেষ আরেকটি খবরের শিরোনাম, অবহেলায় শিক্ষা খাত সংস্কারে কমিশনও করা হয়নি। এতে বলা হয়, বিভিন্ন পদে ব্যক্তির বদল হলেও কাজকর্মে তেমন পরিবর্তন নেই। সিদ্ধান্তহীনতা, প্রশাসনিক জটিলতা, গতিহীনতা শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করেছে। খবরটিতে বলা হয়, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেছেন, সব মিলিয়ে খুব কম উদ্যোগ নেওয়া হয়েছে তা বলা যাবে না। আগামী 5-6 মাসে তাদের নেওয়া প্রয়াসগুলো আরও বেগবান হবে। শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন নিয়ে প্রধান শিরোনাম করেছে সমকাল। 7 মাসে 259 শিশু খুন, নির্যাতনও বাড়ছে। খবরটিতে বলা হয়, গত বছরের তুলনায় এবছর শিশু নির্যাতন ও সহিংসতার ঘটনায় সহায়তা চাওয়ার ঘটনা বেড়েছে প্রায় 7,000। দ্বিতীয় প্রধান শিরোনাম, ডাকসু নির্বাচন, অভিযুক্ত 117 ছাত্রলীগ নেতা ও ভোটার। অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত খবরের শিরোনাম, অন্তর্বর্তী সরকারের 1 বছর, বিদ্যুৎ ও জ্বালানি, সরকারের উদ্যোগ নেই, শুধু রুটিন কাজ করছে। এই শিরোনামের আওতায় অধ্যাপক ডক্টর ইজাজ হোসেনের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে। সরকারের বছর পূর্তি নিয়ে সিপিডির সংলাপে বিভিন্ন বক্তার উদ্ধৃতি দিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, অর্থনীতি স্থিতিশীল হয়েছে, বৈষম্য নিরসন হয়নি। গতকাল নির্বাচন কমিশন হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, দেশে মোট ভোটার 12,61,00,000-এর বেশি, নতুন ভোটার 24,38,000। যুগান্তরের প্রধান শিরোনাম, হাসিনার নির্দেশেই ঢাকায় সব গণহত্যা, মিশন বাস্তবায়নে হাবিব। খবরটিতে বলা হয়, রামপুরার হত্যাকাণ্ডে অভিযোগপত্র আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। দ্বিতীয় প্রধান শিরোনাম, হালনাগাদ খসড়া তালিকা প্রকাশ, নতুন ভোটার 45 লাখ। খবরটিতে বলা হয়, দেশে মোট ভোটার 12,61,70,900, নতুন ভোটাররা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। রাজশাহী মহানগর বিএনপির কাউন্সিলে গতকাল ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আগামীতে ঐক্যবদ্ধ থেকে দেশ গড়তে হবে। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, যোগ্য প্রার্থীদের মূল্যায়নের আশাবাদ, নির্বাচনী মাঠে বিএনপির পাশে থাকবে মিত্ররা। এতে বলা হয়, এরই মধ্যে 42 দলের সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়েছে, আলোচনা হওয়ার কথা আরও 22 দলের সঙ্গে। পোশাক খাত নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন, বাংলাদেশের পোশাক রপ্তানি চ্যালেঞ্জের মুখে। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি বিশেষ খবর, সিন্ডিকেটের থাবায় আবার অস্থির পেঁয়াজের বাজার, কেজি প্রতি 45 টাকা বাড়িয়ে বিক্রি 90 টাকা। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, প্রধান উপদেষ্টা আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন, 5টি MOU স্বাক্ষর হচ্ছে। ঢাকা ওয়াসা ও নোয়াখালী পৌরসভায় একই সঙ্গে কাজ করেছেন এক ব্যক্তি। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ঢাকা ওয়াসা, একসঙ্গে 2 চাকরি, 9 বছর ধরে বেতন। আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ করা নিয়ে গতকাল বৈঠক করেছেন ভিসি। এক খবরটি গুরুত্ব সহকারে ছাপা হয়েছে শেষ পৃষ্ঠায়। শিরোনাম, বৈঠক শেষে ঢাবি ভিসি, ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীরা শঙ্কা ও ট্রমায় আছে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বেকারত্বেও বাড়ছে অপরাধ, গাজীপুর। খবরটিতে বলা হয়, বেকার শ্রমিকদের অনেকে চুরি, ডাকাতি, ছিনতাই ও প্রতারণার মতো অপরাধে জড়াচ্ছে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রকাশিত খবর, জেলে 1000-এর বেশি বাংলাদেশি কর্মী। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার সফরের খবরটি ছাপা হয়েছে। ডক্টর ইউনূস মালয়েশিয়া যাচ্ছেন আজ,
গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ। আবাসন প্রকল্পে দুর্নীতি ও অব্যবস্থা নিয়ে প্রধান শিরোনাম করেছে আজকের পত্রিকা। ৬০১ কোটির প্রকল্প ৪ বছরে বেহাল, মিরপুর ৬-এ সরকারি আবাসন প্রকল্প। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয় ১০টি ভবনে নির্মিত হয়েছে ৭৩৬টি ফ্ল্যাট। নির্মাণের দায়িত্বে ছিলেন আলোচিত ঠিকাদার জি.কে. শামীম। ৪ বছরই খসে পড়ছে ভবনের পলেস্তারা, দেয়ালগুলো হয়ে পড়েছে স্বেচ্ছেতে, বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা আগ্রহ হারাচ্ছেন, আর এখনো ফাঁকা ৪৭টি ফ্ল্যাট। জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে এ প্রসঙ্গে প্রকাশিত খবর। বাস্তবায়নে ৩ বিকল্প প্রস্তাব বিশেষজ্ঞদের। খবরটিতে বলা হয় বিকল্প এসব প্রস্তাবের মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ, গণভোট বা অধ্যাদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন। ক্রীড়া জগতে একটি সুখবর, মেয়েদের হাত ধরে আরেকটি এশিয়ান কাপে বাংলাদেশ। নির্বাচন কমিশনে রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর। প্রাথমিক বাছাইয়ে টিকল এনসিপি সহ ১৬টি দল। আমার দেশের প্রধান শিরোনাম, পলাতক মন্ত্রী এমপিদের প্লট এখনো বাতিল করেনি সিডিএ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। খবরটিতে বলা হয় ভাঙেনি আওয়ামী সিন্ডিকেট, চিহ্নিত দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা, নিয়ম না মেনে তৈরি করা হাসান মাহমুদ, এস আলম, আব্দুল সালাম সহ আওয়ামী নেতাদের কয়েকশো ভবন অক্ষত। দ্বিতীয় প্রধান শিরোনাম, জুলাই সনদের প্রস্তাবে আরও ছাড়ের চিন্তা বিএনপির। ভোক্তাদের কাছে সাশ্রয়ী দামে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। এ নিয়ে প্রকাশিত খবর, টিসিবির পণ্য কিনতে দীর্ঘ লাইন, সরবরাহ কম। ঢাকা সহ 4 মহানগর ও 5 জেলায় পণ্য বিক্রি শুরু, চলবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সমস্যা নিয়ে দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, বিমানের ঘাড়ে বোয়িংয়ের ঘা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয় বিমানকে গুনতে হবে ৪২,০০০ কোটি টাকা, বোয়িং কিনতে অনীহা বাংলাদেশ বিমানের, আগে কেনা উড়োজাহাজের কিস্তি শেষ হয়নি। দ্বিতীয় প্রধান শিরোনাম, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ছাড়া কোনো সংস্কার স্থায়ী হবে না, সিপিডির সংলাপে বক্তারা। কালবেলার প্রধান শিরোনাম, ডিসি ইউএনওরা কমিটির ভারে ভারাক্রান্ত, সীমাবদ্ধতা সত্ত্বেও দায়িত্ব পালন। প্রতিবেদনটিতে বলা হয় এলাকা ভেদে গড়ে অন্তত ১৫০ কমিটিতে ইউএনওরা, ডিসির অধীনে উপজেলা প্রশাসনের চেয়ে দ্বিগুণ কমিটি, জেলা ও উপজেলায় কমিটির সংখ্যা জানা নেই তাদের। সরকারি এক হিসাবে ডিসির অধীনে ৩ শতাধিক কমিটি, প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও ১০০-র বেশি। দ্বিতীয় প্রধান শিরোনাম, এসএসসির খাতা চ্যালেঞ্জ, ৪,০০০ শিক্ষার্থী ফেল থেকে পাস। খবরটিতে আরও বলা হয় ফল পরিবর্তন ১৫,০০০, ফেল থেকে জিপিএ ৫ পেল ৭ জন, আর নতুন করে জিপিএ ৫ পেল ১,০৪৫ জন।